শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। শ্রীকৃষ্ণ বলিলেন, প্রথমে এই অক্ষয় ফলজনক জ্ঞান যোগ ও কর্মযোগ সূর্যের নিকট বিশেষভাবে বলিয়াছিলাম। এই যোগের কথা সূর্য তাহার পুত্র বৈবস্বত মনুর নিকট বলিয়াছিলেন। পরে বৈবস্বত মনু তাহার পুত্র ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। হে পরন্তপ, ক্ষত্রিয় পরম্পরাগত এই যোগ রাজশ্রীগণ বিদিত হইয়াছিলেন। কালক্রমে এই যোগ ইহলোকে লয়প্রাপ্ত হইয়াছে, অর্থাৎ ইহার সম্প্রদায় লোপ পাইয়াছে। হে অর্জুন, তুমি আমার একান্ত ভক্ত এবং সখা বলিয়া তোমার নিকট আজ আমি সেই পুরাতন যোগের কথা বিশেষভাবে বলিলাম। এইটি উত্তম যোগ বলিয়া জানিবে, ইহা অত্যন্ত গোপনীয় তথ্য কথা। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার জন্ম অনেক পরে এবং সূর্যের জন্ম অনেক আগে হইয়াছিল। সুতরাং তুমি যে মনোপ্রবৃত্তির জন্মের পূর্বে সূর্যের নিকট এই যোগের কথা বলিয়াছিলে, তাহা কেমন করিয়া বুঝিব? ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়াছে, একমাত্র আমি সে সকল জানি। কিন্তু হে শত্রু সন্তাপক অর্জুন, তুমি তাহা জানো না। আমি সর্বদা জন্ম মৃত্যু রহিত অলুপ্ত জ্ঞান শক্তি স্বভাব এবং ব্রহ্মাদি স্থাবর পর্যন্ত সর্বভূতের ঈশ্বর হইয়াও সমস্ত জগৎ যাহার বশীভূত, আমার সেই ত্রিগুণাত্মিকা শক্তিকে আশ্রয় করিয়া স্বীয় মায়া দ্বারা যেন দেহ ধারণ করি। ঈশ্বরের জন্ম বাস্তব নয়, মায়িক মাত্র। অবতারের আত্মবিষয়ক দিব্য জ্ঞান আজন্ম অলুপ্ত থাকে। হে ভারত, যখন প্রাণীগণের অভ্যুদয় ও নিঃশ্রেয়সের কারণ বর্ণশ্রমাদি ধর্মের অধঃপতন ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হয়, যেন জাত হয়। সাধুগণের রক্ষা, দুষ্ট দিকের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি প্রত্যেক যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। হে অর্জুন, যিনি আমার এই প্রকার অলৌকিক মায়িক জন্ম ও সাধু পরিত্রাণাদি অপ্রাকৃত কর্মতত্ত্ব জানেন, তিনি আমাকেই লাভ করেন, তাহাকে আর দেহান্তে পূর্ণজন্ম প্রাপ্ত হইতে হয় না। অগণিত মানব বিষয়াসক্তি, ভয় ও ক্রোধ পরিত্যাগ করিয়া সর্বদা মদগত চিত্ত থাকিয়া ভক্তিপূর্বক আমার আশ্রিত হইয়া জ্ঞানরূপ তপস্যা দ্বারা পবিত্র হইয়া আমার ভাব অর্থাৎ আমাকে লাভ করিয়াছেন। যাহারা যেভাবে আমার শরণাপন্ন হইয়া থাকে, আমি সেইভাবে তাহাদের প্রতি অনুগ্রহ করিয়া থাকি। মনুষ্যগণ সর্বপ্রকারেই আমার পথের অনুসরণ করিয়া থাকে। মনুষ্যলোকে সবাই কর্মের সাফল্য প্রাপ্তি কামনা করিয়া বিভিন্ন দেবাদির পূজা অর্চনা করে, আবার তাহাদের সেই সকল কর্মের সফলতা লাভ শীঘ্রই হইয়া থাকে। মানবের গুণ এবং কর্মের পার্থক্য অনুসারে ব্রাহ্মণ আদি চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। আমি সেই বিভাজন কর্তা হইলেও আমাকে অকর্তা এবং নিষ্ক্রিয় বলিয়া অবগত হও। আমার অহংকার এবং কর্মফলে আকাঙ্ক্ষা না থাকায় কোনো কর্ম আমাকে বদ্ধ করিতে পারে না। এই রূপে যিনি আমাকে পরমাত্মা হইতে অভিন্ন এবং কর্তৃত্ব রহিত ও কর্মফলে স্পৃহাশূন্য বলিয়া জানেন, তিনি কর্মফলে কখনও আবদ্ধ হন না। কর্ম তাহার জন্মান্তরের আরম্ভ হই না, কর্ম যে আমার বন্ধনের কারণ হই না। তাই আমি স্বাধীন সত্তা, সেই কারণে আমি যাহা মনে করি তাহাই হয়। রাজশ্রী জনকাদি প্রাচীন রাজাগণ এইরূপ জানিয়া নিষ্কাম কর্ম করিয়া গিয়াছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজন বর্গের আচরিত নিষ্কাম কর্মসমূহের অনুসরণ করো। পণ্ডিতগণও কর্ম অকর্ম বিষয়ে ভ্রান্ত হইয়া থাকেন। অতএব যাহা জানিলে সংসার রূপ অশুভ হইতে মুক্ত হইবে, সেই কর্ম ও অকর্ম তোমাকে বলিব।
শাস্ত্রবিহিত কর্মের, নিষিদ্ধ কর্মের ও অকর্মের তথ্য অবগত হওয়া আবশ্যক। কারণ শাস্ত্রবিহিত কর্ম, অকর্ম ও নিষিদ্ধ কর্মের স্বরূপ তথ্য অত্যন্ত জটিল। দেহ বা ইন্দ্রিয়ের কার্যকে যে মানব মনে করেন, ইহা আত্মার কার্য নহে। যিনি ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকিয়া নীরব থাকাকেই কর্ম বলিয়া ধারণা করেন, সেই মানবের সর্বকর্মকারী বলিয়া মানবের মধ্যে বুদ্ধিমান এবং যোগী নামে কথিত হন। যাহার সকল লৌকিক পান ভোজনাদি, বৈদিক সন্ধ্যা বন্ধনাদি কর্ম প্রচেষ্টা ফল কামনাবিহীন এবং আমি করিতেছি এইরূপ অভিমান শূন্য ও যাহার শুভাশুভ কর্ম জ্ঞান অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, তাহাকে জ্ঞানীগণ প্রকৃত পণ্ডিত বলিয়া থাকেন। যে ব্যক্তি ফলের আসক্তি ত্যাগ করিয়া কেবল আত্মা আনন্দে তৃপ্ত থাকেন এবং নির্দিষ্ট আশ্রয় ত্যাগ করিয়া স্বেচ্ছাপ্রাপ্ত স্থানে কর্ম করেন, তিনি লোক দৃষ্টিতে কর্মে প্রবৃত্ত হইলেও বাস্তবিক পক্ষে কোনো কর্মই করেন না। যিনি সর্ববিষয়ে কামনা বাসনাহীন, যাহার মন ও দেহ সংযত, আর যিনি সকল প্রকার ভোগ্য বস্তু পরিত্যাগ করিয়াছেন, তিনি শরীর রক্ষার জন্য কেবল ভিক্ষাদি কার্য করিয়াও নিত্য কার্য না করায় পাপ ভোগ করেন না। যিনি যাহা পান তাহাতেই পরিতুষ্ট থাকেন, শীত ও গ্রীষ্মাদি দ্বন্দ্বের অতীত, পরশ্রী কাতরতা রহিত, হর্ষ এবং বিষাদে সমভাবাপন্ন, তিনি একমাত্র শরীর ধারণের উপযোগী। কর্ম করিলেও সেই কর্মে আবদ্ধ হন না। কর্মফলের প্রতি যাহার আসক্তি নেই, রাগ দেশাদি যাহার দূর হইয়াছে এবং যাহার মন ব্রহ্ম জ্ঞানে নিবিষ্ট হইয়াছে, তিনি ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করিলে সেই সকল কর্মই লয় পাইয়া যায়। কারণ ব্রহ্মবিদ হবনীয় দ্রব্যের অর্পণকে, ঘৃতকে, হোম অগ্নিকে, আহুতিদানের কর্তাকে এবং হোম ক্রিয়াকে ব্রহ্মরূপে দর্শন করেন। তাহার দৃষ্টিতে ব্রহ্মরূপ কর্মে সমাহিত চিত্তে ব্যক্তির প্রাপ্তব্য ফলও ব্রহ্ম। অপরাপর যোগীগণ দেবতা পূজারূপ যজ্ঞের অনুষ্ঠান করেন, আর কেহ কেহ নির্বিশেষ ব্রহ্মরূপ অগ্নিতে জীব আত্মাকে নির্বিশেষ ব্রহ্মরূপে আহুতি প্রদান করেন, অর্থাৎ সপাধিক জীবাত্মাকে নিরুপাধিক পরমাত্মারূপে দর্শন করেন। অন্যান্য যোগীগণ ইন্দ্রিয় সকলকে সংযম করেন। অন্যদিকে অপরাপর মুমুক্ষ গৃহস্থগণ শব্দ প্রভৃতি বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপে অগ্নিতে নিক্ষেপ করিয়া থাকেন। অন্যান্য ধ্যানকারীগণ সকল ইন্দ্রিয়ের কার্য এবং প্রাণ প্রভৃতি কার্যকে জ্ঞানের আলোকে আলোকিত ব্রহ্মধ্যানরূপ অগ্নিতে নিক্ষেপ করেন। কোন মানব দ্রব্যদানরূপ যজ্ঞ করেন, কেহ কেহ তপরূপ যজ্ঞ এবং কেহ কেহ প্রাণায়াম ও প্রত্যাহারাদি যোগরূপ যজ্ঞ করেন। অপর কোন দৃঢ়ব্রত যত্নশীল যোগী বেদব্যাস ও শাস্ত্রপাঠরূপ যজ্ঞ করিয়া থাকে। কোন মানব প্রাণবায়ুকে অপান বায়ুতে মিশ্রিত করেন, বহু লোক প্রাণবায়ুতে অপান বায়ুকে সংযুক্ত করেন। আবার কোন ব্যক্তি প্রাণ ও অপান বায়ুর গতিরুদ্ধ করিয়া অবস্থান করেন। অপর সাধকগণ নিয়মিত আহার করিয়া প্রাণ প্রভৃতি পঞ্চবায়ুকে লয় করেন। এই যজ্ঞের অভিজ্ঞ সাধকগণ সকলেই যজ্ঞ দ্বারা পাপ ক্ষয় করিয়া থাকেন। যাহারা শাস্ত্র বিধিমত যথার্থ যজ্ঞসমূহ সম্পাদন করিয়া অবশেষে বিহিত অমৃত নামক অন্ন ভোজন করেন, তাহারা সনাতন ব্রহ্ম প্রাপ্ত হন। হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞহীন ব্যক্তির ইহলোক নাই, আর আত্মজ্ঞান লাভ হইবে কিরূপে? বেদে এইরূপ বহুবিধ যজ্ঞের কথা বলা হইয়াছে। সেই সকলকে কায়িক, বাচনিক ও মানসিক কর্মযত বলিয়া জানিবে। আত্মজ্ঞান হইলে শুভ অশুভ রূপ সংসার হইতে মুক্তি লাভ করেন। হে শত্রু দমন অর্জুন, দ্রব্য দ্বারা সম্পাদিত যজ্ঞ হইতে জ্ঞান যোগ শ্রেষ্ঠ, কেননা সমস্ত বিহিত যজ্ঞ আদি কর্ম বিশেষে জ্ঞান যজ্ঞে অন্তর্ভুক্ত হয়। হে অর্জুন, তুমি গুরুগণের নিকট হইতে ব্রহ্ম পদার্থকে জানিয়া লইবে। তুমি অষ্টাঙ্গে
প্রণাম ও পরিচর্যা করিতে থাকিয়া সকল প্রকার প্রশ্ন করিলে গুরুমণ্ডলী পরিতুষ্ট হইয়া তোমাকে জ্ঞান উপদেশ দান করিবেন। হে অর্জুন, আমার দ্বারা উপদিষ্ট তুমি যে জ্ঞান লাভ করিলে তুমি আর এইরূপ ভ্রমে পতিত হইবে না, কারণ একবার ব্রহ্মজ্ঞান লাভ করিলে পুনরায় অজ্ঞান আসে না, এবং সেই ব্রহ্মজ্ঞানের ফলে তুমি নিজেতে এবং আমাতে সকল পদার্থ অবলোকন করিবে। হে অর্জুন, যদি তুমি সকল পাপী অপেক্ষা অধিক পাপকারী হইয়া থাকো, একমাত্র জ্ঞানরূপ নৌকা দ্বারা সর্বপ্রকার পাপ সাগর হইতে উত্তীর্ণ হইতে পারিবে। ব্রহ্মজ্ঞানের এই রূপ মাহাত্ম্য। হে অর্জুন, জ্বলন্ত অগ্নি যেমন কাষ্ঠ রাশি ভস্ম করে, তেমনি জ্ঞানস্বরূপ অগ্নি ঐহিক সকল প্রকার কর্ম বশীভূত করিয়া থাকে। জ্ঞানের তুল্য প্রকৃত বস্তু দুর্লভ, তাহা এই জগতে কিংবা বেদেও নাই। অতএব কর্মযোগে সিদ্ধ মানব যথাসময়ে নিজের অন্তঃকরণে সেই পরমার্থ জ্ঞান লাভ করিয়া কৃতার্থ হন। শ্রী গুরুর উপদেশ প্রাপ্ত হইয়া মানুষ দৃঢ় বিশ্বাসী হন। উপদেশ শ্রবণে সর্বদা একাগ্রচিত্ত এবং জিতেন্দ্র হইয়া জ্ঞান লাভ করে, আর সেই জ্ঞান লাভ হইলে মানুষ পরম শান্তি পাইয়া থাকে। আত্মতথ্য বিষয়ে যে মানুষের জ্ঞান নাই, যে মানুষ পুরু বাক্য ও বেদান্ত বাক্য বিশ্বাস করে না, এবং যে মানুষ এই সকল তথ্য বিষয়ে সন্দিহান, তাহাদের সকলেই বিনষ্ট হয়। বিশেষভাবে সন্দেহকারী মানবদের ইহলোক ও পরলোক কোনো সুখজনক হয় না। হে অর্জুন, যিনি চিত্তের একাগ্রতা দ্বারা সকল কর্ম ঈশ্বরে সমর্পণ করিয়াছেন, তথ্য জ্ঞান যাহার সকল সন্দেহ বিদূরিত করে, যিনি জ্ঞান ও কর্ম সাধনে তত্ত্ববান থাকেন, কর্ম সকল তাহাকে আবদ্ধ করিতে পারে না। হে অর্জুন, সেই কারণে ব্রহ্মজ্ঞান রূপ তরবারি দ্বারা তুমি অজ্ঞানজাত হৃদয়স্থিত এই সংশয়কে ছেদন করিয়া কর্মযোগ অবলম্বন করো, এবং আর কোনো প্রকার চিন্তা ভাবনা না করিয়া তুমি যুদ্ধের জন্য উঠিয়া দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদবেশকৃত লক্ষ্য শ্লোকযুক্ত মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ্ গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে জ্ঞান যোগ নামক চতুর্থ অধ্যায় সমাপ্ত।